এসআইআর, নাম বাদ প্রায় 91 লক্ষ। ভোটে কি এর ডিভিডেন্ড পেতে পারে বিজেপি? এই জল্পনার আবহেই কোমর বেঁধে প্রচারে পদ্ম নেতারা। একের পর এক সভা বিজেপির হেভিওয়েট নেতাদের, আর এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না। পশ্চিমবঙ্গের নাম বাদের সংখ্যাটা 1 কোটির কাছাকাছি। খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তির পরে সব মিলিয়ে বাদ 90,80,297। 6 এপ্রিল সোমবার বিচারাধীনদের নিষ্পত্তির তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, কিন্তু এর আগে থেকেই বোঝা যাচ্ছিল বাদের সংখ্যা 90 লক্ষ পৌঁছে যাবে। এরপর থেকেই ভোটের বাংলায় কোমর বেঁধে প্রচারে বিজেপি। একের পর এক সভা করছেন বিজেপির হেভিওয়েট নেতারা। 5 এপ্রিল কোচবিহার থেকে ভোট প্রচার শুরু করেন মোদী। 12 এপ্রিল আবার শিলিগুড়িতে মোদীর সভা। 5 থেকে 12 এপ্রিল এই 8 দিনে মোদী বাংলায় 8টি সভা করেছেন। बंगाल इस प्रकार से परिवर्तन की ठान के बैठा है जी। सिलीगुड़ी की ये रैली टीएमसी के महाजगन्नाथ की विदाई ये आपने तय कर लिया है। অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে একের পর এক সভা করছেন। भाजपा की सरकार बना दो, एक कट मनी और सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करेंगे। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, তার সাথে কে এলো? ইডি সিবিআই। শুধু মোদী শাহ নন, বিজেপির হেভিওয়েট অনেক নেতাই আসছেন বাংলায় প্রচার করতে। রবিবার বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে সভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কি বাংলা আর চুপ থাকবে না, এবার খেলা শেষ, উন্নয়ন শুরু। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট 23 এপ্রিল। প্রথম দফার ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা 11টি, এর মধ্যে 8টি সভা করা হয়ে গিয়েছে। অমিত শাহর সভা 30টি, স্মৃতি ইরানির 13টি, যোগী আদিত্যনাথের 11টি, নীতিন নবীনের 10টি, রাজনাথ সিং এর 8টি সভা। ভোটের সময় কোকিলের মতো, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকে, আর তারপর ভোট ফুরিয়ে গেলে জিনিসের দাম বাড়ায়। তাই বলি, ভোটের পরে মনে রাখবেন, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। এসআইআরে যা নাম বাদ গিয়েছে তার ডিভিডেন্ড ঘরে তুলতেই কি এভাবে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি? এই নিয়ে খোঁচা দিচ্ছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সমস্ত অস্ত্র হাতে যা যা আছে তারা ব্যবহার করেছে। শেষ টুল হচ্ছে এসআইআর। 1 কোটি মতো ভোটার বাদ দেবে আর 50 লাখ মতো ভোটার ঢোকাবে। গণতন্ত্রের সবকটা পিলারকে বিজেপি যেভাবে ধ্বংস করলো, রক্তের স্বাদ পেয়ে গেছে। রক্তের স্বাদ পাওয়া আহত বাঘ এসছে বাঘিনীর কাছে। কিছু লোকের নাম বাদ গেল, তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস পুরোপুরি বসে বসে মতুয়াদের, নমশূদ্রদের ইচ্ছে করে বলা হলো যে বাবা একদম সিএতে অ্যাপ্লিকেশন করবে না, করলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। ভাগ্যিস কিছু লোক করেছিলেন, এখনও করছেন, সিএ সার্টিফিকেট জমা দিচ্ছেন, বুক চিতিয়ে তাদের এসআইআর এর পরে এই দেশের ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে। নিউজ 18 বাংলা। ডিলিট ভোটারদের ভবিষ্যৎ কি? আগামীকাল সুপ্রিম কোর্টে নজর, কালই সব স্পষ্ট হয়ে যাবে বলেই মন্তব্য সিইওর। দেখুন, ওরা ক্লিয়ার নেই, দেখুন জুডিশিয়াল ট্রিবিউনাল বলে দিয়েছে ওরা এলিজিবল নেই। আর এখানে তো একদম ইসিআই হাত ছাড়া হয়ে গেছে। ইসিআই কিছু করতে পারবে না এখন। জুডিশিয়াল ট্রিবিউনাল উপর যদি নাম আনতে হবে ওদেরকে, তো আপনার ট্রিবিউনাল থেকে আনতে হবে, যেখানে রিটায়ার্ড হাইকোর্ট জাজ, চিফ জাস্টিস আছেন, ওখান থেকে এলিজিবল যদি হবে তারপরে ভোট দিতে পারবেন। না, এলিজিবল তো হতেই পারে ফিউচার জন্য। কারেন্ট তো এখানে রোল ফ্রিজ হয়ে গেছে। আপনার লাস্ট ডে অফ নমিনেশন রোল ফ্রিজ হয়, আপনার লাস্ট ডে অফ নমিনেশন ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দুটোই বেরিয়ে গেছে। এখন 13 তারিখে সুপ্রিম কোর্ট হিয়ারিং আছে। সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিচ্ছে না দিচ্ছে ওর উপর সব নির্ভর আছে।